بسم الله الرحمن الرحيم আবুধাবি থেকে ভাই তাওহীদ প্রশ্ন করেছেন যে আমি সালাতের মধ্যে যেসব সূরা তেলাওয়াত করি সেগুলির উচ্চারণ শুদ্ধ হয় না। এখন কি আমি গুনাহগার হব এবং সালাত কি নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে? প্রত্যেকটা মুসলিমের উচিত কোরআন তেলাওয়াত করতে শেখা, সুন্দরভাবে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করতে শেখা। মহান আল্লাহ সূরা আল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলছেন যে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আর আপনি কোরআন তেলাওয়াত করুন স্পষ্টভাবে, ধীরে সুস্থে, সুন্দরভাবে। সুতরাং এই যে নির্দেশ, এবং কোরআন একজন মুসলিমের জীবন বিধান হিসাবে, চলার পাথেয় হিসাবে সহিভাবে, শুদ্ধভাবে পড়তে শেখা উচিত। এরপরে যদি কেউ সালাতে সূরা পড়তে ভুল করে, তাহলে দেখতে হবে যে তার ভুলটা কী ধরনের। যদি ভুলটা এমন হয় যে অর্থ পরিবর্তন করে দিচ্ছে, যে আয়াত তেলাওয়াত করছে তার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, যেমন বলছে যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, সেখানে লাস্তা না বলে বলছে যে লাস্তু আলাইহিম বিমুসাইতির বা লাস্তি আলাইহিম বিমুসাইতির। এই জাতীয় যেগুলো লাহান জালি বা স্পষ্ট ভুল এবং কোরআনের অর্থ পরিবর্তন করে দেয়, এরকম যদি ভুল হয় তাহলে সে ব্যক্তি গুনাহগার হবে। যদি ওই ব্যক্তির ক্ষমতা আছে কোরআন তেলাওয়াত শেখার, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারার ক্ষমতা আছে, বা সেরকম শিক্ষা উপক্রম তার আশেপাশে আছে, অথচ সে শিখছে না, এমন ভুল করছে যে কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে সে গুনাহগার হবে। আর যদি হাজার চেষ্টা করেও হচ্ছে না, বহু চেষ্টা করছে তারপরে হচ্ছে না, এরকম যদি হয় তাহলে ইনশাল্লাহ গুনাহগার হবে না। কারণ আল্লাহ বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যের উপরে ভার চাপিয়ে দেন না। এরপরে সালাত বাতিল হবে, নষ্ট হবে কি হবে না সে বিষয়ে বলবো যে ভুলটা যদি সূরা ফাতিহাতে হয়, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে ভুলটা কেমন। সামান্য ভুল হলে সালাত নষ্ট হবে না। আর আর যেমনটা আমি বলেছি, যদি অর্থের পরিবর্তন হয়, যেমন কেউ পড়ল আনআমতা আলাইহিমের জায়গায় কেউ পড়ল আনআমতু আলাইহিম বা আনআমতে আলাইহিম, তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে সালাত নষ্ট হয়ে যাবে যদি সূরা ফাতিহাতে এরকম কেউ ভুল করে। কারণ সূরা ফাতিহা হলো সালাতের অন্যতম একটি রুকুন। যদিও এ বিষয়ে মতভেদ আছে, তবে গ্রহণযোগ্য মত হচ্ছে সূরা ফাতিহা সালাতের রুকুন। সুতরাং অন্তত সূরা ফাতিহাটা প্রত্যেকটা মুসলিমের বিশুদ্ধভাবে শেখা অতীব জরুরি, বরং ফরজে আইন, যদি তার সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে। আর যার সামর্থ্য নাই, চেষ্টা করেও হচ্ছে না, সেটা ভিন্ন কথা। আল্লাহু তাআলা আলাম। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।